আপনি শাহেদ? কেমন আছেন? কি করেন আপনি? বসুন না। আপনাকে আপেলময় স্বাগতম। নিন, নেবেন না? বিশ্বস্ত জনের কাছ থেকে কিনেছি, একদম কেমিক্যাল মুক্ত। ও, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, অপরিচিত জনের দেয়া কিছু খাবেন না। আজকে প্রথম দেখা তো, একটা কাজ করুন, এটা আপনার কাছে স্মৃতিস্মারক হিসেবে রেখে দিন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, অপরিচিত জনকে আপনার পরিচয় দেবেন না। তারপর বলছি, আমার নাম শাহেদ, মাস্টার্স করে চাকরি খুঁজছি। আমার বাবা চাকরিজীবী, মা গৃহিণী, থাকি শান্তিবাগে। এই যে আমার পরিচয়পত্র। আপনি প্রেম করেন না কেন? আপনি তো দেখতে অনেক সুন্দর। কে বলেছে আপনাকে আমি প্রেম করি না? প্রেম করলে প্রেমিককে অবশ্যই নিয়ে আসতেন সাথে। একটা বান্ধবীকেও নিয়ে আসেননি সাথে করে। ভয় করছে না? কিসের ভয়? মানে আমি আপনাকে কোনো ফাঁদেও তো ফেলতে পারি। দেখেন, আপনাকে আমি কষে একটা থাপ্পড় মারার জন্য এসেছি। যে কোনো শাস্তির জন্য শিরোধার্য। আপনি কি আমাকে কিনতে চাইছেন শাহেদ? আমি আসলে অদ্ভুত একটা উপায়ে প্রেম করতে যাচ্ছি। সচরাচর যেভাবে প্রেম হয় ঠিক সেইভাবে না। আপনি যেদিন ভুল করে আমার নম্বরে টাকা পাঠালেন, আমি খুব আশা নিয়ে আপনার নম্বরে বেশি করে টাকা পাঠিয়েছিলাম। আমার আশা পূর্ণ হয়েছে, আপনার মতো একটা সুন্দরী নাম্বার পেয়েছি। কিন্তু প্রেম বা প্রেমিকা তো কেনা যায় না। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আমি আপনার সাথে প্রেম করতে এসেছি? আহা, প্রেম তো করা যায় না, হয়ে যায়। আপনি 1 মাস শেভ করবেন না, তখন আপনার নাকের নিচে গোফ গজাবে। সেই গোফে তেল দিতে দিতে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে কাঁঠালের দিকে তাকিয়ে থাকবে। তখন আপনার আশা পূরণ হলেও হতে পারে। আমি দেখতেছি জ্বর, তুমি শুয়ে থাকো, আমি ওষুধ নিয়ে আসি। সত্যই কইতাছি আমার ওষুধ লাগবো না, একটু ঘুমাইলে ঠিক হয়ে যাইব, তুই যা। হ্যাঁ, আপনি যদি নাম না বলেন আর কালকে আমার সাথে দেখা না করেন, তাহলে আমি কালকে আপনার নাম্বারে 5,000 টাকা পাঠাবো। আমি কিন্তু 999-এ ফোন দিয়ে আপনার নামে অভিযোগ করব, সোয়ার গড। আমি তো চাই আপনি আমাকে জেলে দিন। আমি তো আপনার প্রেমে বন্দী হয়ে আছি। আশ্চর্য। এত আশ্চর্য হবার কিছু নেই। প্লিজ নামটা অন্তত বলুন। আচ্ছা, আপনি নামটা জেনে কি করবেন? জীবন মানেই হচ্ছে একটা নাম, আর মানুষেরই শুধু নাম থাকে, গরু ছাগলের নাম থাকে না। গরু ছাগল একজন আরেকজনকে নাম ধরে ডাকে না। আপনি অ্যাকচুয়ালি কি করেন বলেন তো? এত কথা আপনার মাথায় আসে কি করে? প্রেমে পড়লে সবাই কবি হয়ে ওঠে। নামটা প্লিজ বলেন না। বলুন না, বলুন বলুন বলুন, প্লিজ 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 প্লিজ। রিয়া। তোকে একটা টাকাও ধার দেবে না। কেন টাকা দিতে পারবে না কেন? আমি যদি ফলের বাগানে লাভ দেখাতে পারি, তাহলে বাপ বাপ করে সে টাকা দিবে। এর আগেও তুই ব্যবসার নাম করে 2বার টাকা নিয়েছিস। লাভ তো লাভ, আসল টাকারই তো কখনো দেখা মেলেনি। আরে বুবু, সেটা তো অন্যরকম ব্যবসা ছিল, সেটা আমি ঠিকমতো বুঝতামও না। আর এই ব্যবসাটা একদমই আলাদা। এটা একদম মানে খাঁটি ব্যবসা এবং নিরাপদ ব্যবসা। হ্যালো, কি ব্যাপার? এবার যে আপনি 50 টাকা বেশি পাঠালেন। আপনি পারেন, আমি পারি না? আমি কিন্তু এবার আর ফেরত পাঠাচ্ছি না। আমি তো সেটাই চাই, কিন্তু আপনার উদ্দেশ্য দেখে মনে হচ্ছে আপনি আবারও বেশি করে টাকা পাঠাবেন। আহা, না পাঠালে তো সম্পর্কটা তৈরি হবে না। এবার আর সে ভুল করবেন না। যদি করেন তাহলে আপনার এই নাম্বারটা সোজা র্যাবের কাছে পাঠিয়ে দেবেন, আর 999-এ কল করে আপনার নামে অভিযোগ করব। আর শুনুন, খবরদার আমাকে আর কল করবেন না। আচ্ছা, আমাকে ঋণী রাখবেন, আবার টাকা ফেরত পাঠাতে চাইলে র্যাবের কাছে নালিশ করবেন, 999-এ ফোন দিবেন। আপনি কে, নারী মস্তান নাকি? তাই? বাহ, তাহলে তো আপনার পিছু আমি আর এই জীবনে ছাড়ছি না। হোয়াট? আমি সাহসী নারী খুব পছন্দ করি। এই লুতুপুতু টাইপ মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না। ডোন্ট কল মি অ্যাগেইন। কি জন্য ডেকেছিস বল? মামা, তোমাকে যদি আমি একটা নাম্বার দেই, তাহলে তুমি ফোন নাম্বারটা কার সেটা খুঁজে বের করতে পারবে না? এটা তো 1-2 ব্যাপার। পারবো না মানে? অবশ্যই পারবো। কিন্তু তোর বাবাকে আমি একটা ফোনের দোকান দেবো বলে টাকা চেয়েছিলাম, দিল না। তোর চিন্তা করলাম যে না, ওই দোকান দেবো না, একটা ফলের বাগান কিনবো। এই বিষয়টা অবশ্য তোর বাবাকে এখনো বলা হয়নি। তুমি যদি কাজটা করে দিতে পারো তাহলে আমি বাবাকে বলে দেখতে পারি। ভিতরে ছেলের গোষ্ঠী সহ আমি খোঁজ এনে দিচ্ছি। শুধু খুঁজে দিলে হবে না, একদম হাড্ডি গুড্ডি ভেঙে দিতে হবে। কয়টা হাড্ডি ভাঙতে হবে? মানুষের শরীরে 206টা হাড্ডি থাকে, জানিস তো? গুনে গুনে হাড্ডি ভাঙতে হবে না, একটা ভাঙলেই হবে। পারবে তো?
কত বড় সাহস! আরে তোমাকে সকালে বললাম না আমার ফোনে 100 টাকা বেশি পাঠিয়েছে। ওই ছেলে এখন 1000 টাকা পাঠিয়েছে। আমি এত টাকা কোথায় পাবো? মাকে বললে তো মা একদম রেগে যাবে, আর বাবা শুনলে তো। ওই ছেলেটার মনে হয় অনেক টাকা, ওর সাথে আমার দেখা করা দরকার। ফলের টাকাটা তোর বাবার থেকে না নিয়ে ওর কাছ থেকে চাইবে। এতে তোর বাবার টাকাও বেঁচে গেল, হাড্ডির বদলে টাকা। দে নাম্বারটা দে তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার কিছু করতে হবে না, তুমি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছে টাকা পয়সা কিচ্ছু চাবো না, যা দে। বললাম তো তোমার কিছু করতে হবে না। এখন কিন্তু নতুন নতুন ফাঁদ পাতে। তুই চল আমার সাথে। তোকে যেতে হবে কেন? তুই কি ছেলেটার প্রেমে পড়েছিস নাকি? চিনি না, জানি না, প্রেমে পড়তে যাবো কেন? তাহলে টাকাও ফেরত দিবি না? দেখি এইভাবে কতদিন সে তোকে টাকা পাঠায়। আবার 2000 টাকা পাঠিয়েছে। তুই কেন ব্যাপারটা বুঝতে পারছিস না রিয়া? ছেলেটা তোকে টাকা দিয়ে কিনতে চাইছে, সিম্পল। এর জন্যই তো যাব, গিয়ে কষে একটা থাপ্পড় মার। ঠিক আছে, তারপর যদি তুই কোনো বিপদে পড়িস তখন? তুই আমার সাথে যাবি কি না সেটা বল। আচ্ছা বুঝলাম তুই থাপ্পড় মারবি, কিন্তু উল্টো যদি তুই কোনো বিপদে পড়িস তখন? আমি কোনো একটা ক্রাউডে দেখা করব। তারপরও রিয়া, তুই আমার সাথে যাবি কি না সেটা বল। আরে বাবা, আমি নীলফামারী যাচ্ছি মামাতো ভাইয়ের বিয়েতে। ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি। আসলাম। আচ্ছা আমি বুঝতে পারছি না তোরা কেন এই রুমের মধ্যে বসে খাস? আন্টি আমি কিন্তু রুমে বসে খেতে চাইনি। আরে বাবা আমি তোকে বলিনি, এই যে ওর খুব খারাপ অভ্যেস, একদমই ডাইনিংয়ে যেতে চায় না। তোদের কি এমন গোপন মিটিং আমাকে বলতো? হ্যাঁ, এসব গোপন মিটিং কি ড্রয়িং ডাইনিংয়ে করা যায় না? বেডরুমে বসে করতে হবে? মা, ওই যে তুলির মামাতো ভাইয়ের বিয়ে, ওইটা নিয়ে কথা বলছিলাম। আঙ্গুর দাও 2 কেজি, ওই যে পেয়ারা দাও কর করে দেখা। আচ্ছা আচ্ছা শ্বশুর বাড়ি যাইতাছি। কমলা খাও। ও সরি, তুমি করে বলে ফেললাম। আচ্ছা বলেছি যখন বলেছি, তুমি যদি কিছু মনে করো তাতেও কিছু করার নেই, তুমি করেই বলবো। 100 গ্রাম কমলাতে কি আছে জানো? ভিটামিন বি 0.8 মিলিগ্রাম, ভিটামিন সি 49 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 300 মিলিগ্রাম, আর ফসফরাস 29 মিলিগ্রাম। আপনার সাথে কি আমার মামার কোনো সম্পর্ক আছে? তোমার মামা কে? তিনিও আপনার মতো ফলের গুণাগুণ বর্ণনা করতে পারেন। ও আচ্ছা, প্রচণ্ড ভোজন রসিক। গুরু পাকে আমাদের প্রচণ্ড স্বস্তি। এই চিরায়িত নিয়মের বাইরে গিয়ে যে কিছু একটা আমরা করব, সেটাতে আমরা অভ্যস্ত না। এই যেমন ধরো, সকালবেলা কিছু একটা খেয়ে কাজে চলে যাওয়া, সারাদিন কাজ শেষ করে বাসায় ফিরে আসি, কিছু একটা খেয়ে আবার ঘুমিয়ে পড়া, তারপর দিন ঠিক একইভাবে শুরু। কেন? বাইরে গাছের পাতাগুলো যে প্রতিনিয়ত রং পরিবর্তন করছে, আমরা কিন্তু সেটা দেখি না। এই যে দুর্বাঘাস, এর উপর যে শিশিরকণা জমে আছে, সেটাও খেয়াল করি না। আশেপাশে কোনো কোকিল ডাকছে কি না। তুমি কি করো? কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? খুঁজি। খোঁজো মানে? মানুষ খুঁজি, মানুষে মানুষের সম্পর্ক খুঁজি, আর প্রকৃতির মাঝে রং খুঁজি। চাকরি খোঁজো না? চাকরি খুঁজতে ভালো লাগে না। স্বেচ্ছায় কে চাকর হতে চায় বলো? আচ্ছা আমি আজকে যাই, বাসার অবস্থা বেশি ভালো না। কেন, কি হয়েছে? বাবার কাছ থেকে 2 বার ব্যবসার জন্য টাকা নিয়ে মামা ব্যবসায় ধরা খেয়েছে। এখন আজকে সকালে আবার টাকা চেয়েছে। সো বাবা পুরো বাসায় ভূমিকম্প তুলে দিয়েছে। তোমার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই? ওসব ব্যবহার করে অনেক সময় নষ্ট করেছি, এখন আর সময় নষ্ট করতে চাই না। এখন প্রকৃতি নিয়ে থাকতে চাই, তাই এসব ব্যবহার করি না। যতটুকু নিতান্তই দরকার সেটুকু ব্যবহার করি। সেটাই ভালো। ঠিক আছে তুমি থাকো, আমি গেলাম। আর থ্যাঙ্কস ফর দ্য অরেঞ্জ। বাই। ওয়েলকাম। পর কি করছো? পরীক্ষা করছি, পরীক্ষা। কিসের পরীক্ষা? বায়োলজি। মানে? মানে হচ্ছে তোর বাবা আমাকে বলেছে যে আমি যেহেতু ফলের বাগান দেব, তার আগে আমাকে কিছু কাজ করতে বলেছে। যেমন একটা ফল বাগান করতে কত একর জমি লাগবে, সেই জমির মূল্য কত, কত একর জমিতে কত ফল উৎপাদন করলে কত লাভ হবে, এইসব বিস্তারিত বের করতে বলেছেন। ফলগুলো কি তোমাকে সে অ্যানসার দিচ্ছে? বোকার মতো কথা বলিস না। ফল দেখে ফলের মন বোঝার চেষ্টা করছি। ও, এইসব অ্যানসার তো তুমি নেটেই পেয়ে যাবে।
অথবা কোনো একটা ফার্মার কৃষিবিদকে জিজ্ঞেস করো। বল তুলি। ডেটিং করলি? করলাম। বাবা, প্রেম তো ভালোই জমে উঠেছে। শুরুই হলো না, তার আবার জমে ওঠা। আচ্ছা, ছেলেটা কেমন রে? ছেলেটা বড্ড সেকেলে, আর সোশ্যাল মিডিয়াতেও কোনো অ্যাকাউন্ট নেই, আর সবসময় খালি মানুষের ভালো কিভাবে হবে, কোনটা করা দরকার, বাঙালির কি ধরনের চরিত্র থাকা দরকার, এসব নিয়ে আলোচনা করে। আরেকটা মজার জিনিস কি জানিস? কি বলতো? প্রথম দিন নিয়ে এসেছে আপেল, আর আজকে নিয়ে এসেছে কমলা। ভালোই তো, ভালোবাসার ফল। এইটা কোনো কথা হলো? কেউ প্রেমিকার জন্য ফল নিয়ে আসে, তাও আবার নতুন প্রেম। গ্রামে কিন্তু অনেক জমি পড়ে আছে, যা না ওগুলো গিয়ে চাষাবাদ কর। বাবু, ফলের বাগান কি চাষাবাদের মধ্যে পড়ে না? আসলে না, তোরা রতন চিনলি না। দেখ ভাই, আমাকে আর চিনতে বলিস না, সংসারে আর অশান্তি করিস না প্লিজ। ও মানে আমি অশান্তি করছি? মানে আমি যদি অশান্তির কারণ হই সংসারে, তাহলে তো আমার কোনো কথা নেই। দেখ রে, ভুল বুঝিস না ভাই, তুই তো আমার অনেক আদরের ভাই, সেজন্যই তো আমি তোকে কিছু বলি না। এতটা বয়স হইলো তো, বিয়ে শাদী তো আর করিস নি। বলেন। প্রতিদিন দেখা করা সম্ভব না। ঠিক বলেছো, প্রত্যেক সেকেন্ডে দেখা করা উচিত। বাবা, এত শখ? এটা তো শখের বিষয় না রিয়া, এটা স্পন্দনের বিষয়, নিঃশ্বাসের মতো। তাহলে প্রতিদিন নিঃশ্বাস নেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কালকে যদি তুমি আমার সাথে দেখা না করো, কালকে থেকে আমি আর নিঃশ্বাস নেব না। দেখবো তুমি পরশু থেকে কার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না। হ্যাঁ, কি বলতে হবে না? হ্যাঁ, হ্যালো, কত দূরে গেছিস তোরা? মামা, তোর বাবার কাছে আমি টাকা চাইলাম, সে এক প্রকার আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তোর মা আমাকে বলে কি জানিস, ওই গ্রামে যা, গ্রামে গিয়ে চাষাবাদ কর। আচ্ছা, এটা কি আমার দ্বারা সম্ভব? মানে তুই একটা কাজ কর, তুই আমার পাশে দাঁড়া, আমি তোর পাশে দাঁড়াবো। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছ মামা? আরে বাবারে, ব্ল্যাকমেইল বলিস আর হোয়াইটমেইল বলিস, তো তুই রাজি আছিস কিনা সেটা বল। যদি রাজি না হই? তাহলে আর কি, তোর বাবা মার কথা মতন আমি বাড়ি থেকে বের হয়ে যাব। যেটা ওই ফলের বাগানের শখ ছিল, সেটা তো আমি পূরণ করতে পারবো না, তবে ওই শহরে ফুটপাতে বসে ফল বিক্রি করে তার স্বাদ মেটাবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, আমি ভেবে দেখছি। বাবা মায়ের কিচ্ছু নাই, তোর বাবা মাকে রাজি করানোর দায়িত্ব তুই আমার উপর ছেড়ে দে, আর তুই শুধু আমাকে একটু সমর্থন কর। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। আজকের আঙুরগুলো কেমন? আমার আপেলও যেমন আঙ্গুরও তেমন, কোনোটাই টেস্ট পাইবে না। দেখেন তো কতটুকু হয়। এইটা আমি দেখি ওজন দিয়া। আড়াইশো গ্রাম। কত? 250 গ্রাম 100 টাকা। এই কোনো মজা নাই। এই যে আপনি খেয়ে দেখেন না। কি কও? আজকে এনেছি আঙুর, এই দেখো, প্রতি 100 গ্রাম আঙুরে আছে 7 গ্রাম ক্যালোরি। একদম চুপ থাকবে। তুমি আমার সাথে প্রেম করতে আসো নাকি ফলের বিজনেস করতে আসো? নতুন প্রেম করছি, কোথায় সিনেমা দেখবে, ঘুরবে, গিফটস দিবে, তা না প্রতিদিন নতুন নতুন ফল নিয়ে আসে। না না শোনো, হয়েছে কি, তুমি আমাকে আর কল করবে না। হ্যাঁ, আঙুর কিন্তু খেতে অনেক সুস্বাদু। এই আঙুর যে খেতে না পারে তার কাছে কিন্তু টক। তো এই আঙুরটা কিন্তু অনেক সুস্বাদু এবং পুষ্টিকর, তুমি কিন্তু খেয়ে দেখতে পারতে। এরকম হাবা হাসমতের মতো তাকিয়ে আছিস কেন? আমি তো তোকে আগেই বারণ করেছিলাম, এখন আমার কাছেই বা জানতে চাচ্ছিস কেন? ঠিক আছে, জানানো লাগবে না, আপনি যেতে পারেন। শোন রিয়া, নেট বা ফেসবুক বা ভুল নাম্বারে টাকা পাঠানো থেকে যে প্রেম, সে প্রেমের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভরসা নেই, বুঝলি? আর শাহেদ সম্পর্কে তোর আগেই একটু ভালো করে খোঁজ খবর নেওয়া মনে হয় উচিত ছিল। এমনও তো হতে পারে শাহেদের নিজেরই কোনো ফলের বাগান আছে, কিংবা সে ফলের ব্যবসা করে। সেটা তো এখনো নিতে পারি, কিন্তু যোগাযোগ করতে মানা করেছে। বাহ, হয়েই তো গেল, আপনি যোগাযোগ করতে মানা করেছেন। এখন আমি যোগাযোগ করতে মানা করেছি, এর জন্য তো ও আর কল করে না, বুঝিস না? ভাগিনী, তোর জন্য তো আমি আজকে সকাল থেকে পার্কে বসেছিলাম,
কিন্তু শাহেদ তো আসেনি। তুমি কি করে বুঝলে? তুমি তো শাহেদকে দেখোনি। আরে বাবারে, যে আমার পাশে এসে বসেছে তাকে জিজ্ঞেস করেছি, আর ইউ শাহেদ, আর ইউ শাহেদ, আর ইউ শাহেদ, সবাই বলে না। মানে হঠাৎ আমি অন্য মনস্কভাবে আবার জিজ্ঞেস করেছি, আর ইউ শাহেদ। আমি এসব শুনতে শুনতে একদম বিরক্ত। তোমার সাথে পরে কথা হবে, যাও তুমি। তুই একটু বল তোর বাবাকে। আজকে 3 দিন পর তোমার সাথে দেখা, তাই তোমার জন্য একটা গিফট এনেছি। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। যেই লাউ সেই কদু। শাহেদ, তুমি আমাকে ভালোবাসো না? প্রতিদিন তো ফল আনে। আচ্ছা, তোমার কি ফলের বাগান আছে? না। তাহলে তুমি কি ফল বিক্রেতা? না। তাহলে তুমি কি পাগল? মানে মেন্টাল প্রবলেম আছে তোমার? আরে না। তাহলে প্রতিদিন আমার জন্য ফল আনো কেন? চলো আমার সঙ্গে। চাচি, 1 কেজি পেয়ারা দেন। পেয়ারা ভালো হবে তো? খুব ভালো। একটা পেয়ারা আপনাকে খেয়ে দেখেন মিষ্টি কিনা। মিষ্টি তো আছে। না না, আপনাকে খেয়ে দেখেন। আমি খাই দেখবো। ভালোই তো। কই মিষ্টি না তো, বানছে। না, এটা খেয়ে দেখো। পেয়ারাটা তো খুব টেস্টি। আচ্ছা, তুমি ওনাকে মিথ্যে কথা বললে কেন? বৃদ্ধা নিশ্চিতভাবে নিদারুণ কষ্টে আছে। না হয় এই বয়সে কেউ ফল বিক্রি করে? আমার তো মনে হয় যে যেগুলো বিক্রি করে ফল, সেখান থেকে কোনোদিন একটা ফলও খায়নি সে। এই জন্য আমি প্রত্যেকদিন 1 কেজি করে ফল কিনি, আর মিথ্যে কথা বলে ওনাকে একটা ফল দিয়ে আসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমাকে এখন বাসায় যেতে হবে। কেন? মামার খুব শখ ফলের বাগান করার। বাবাকে রাজি করাতে হবে। এই নাটকটির নেক্সট পার্ট আমাদের চ্যানেলে আসবে। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। সো পরবর্তী পার্ট সকলকে দেখার আমন্ত্রণ রইল। শীঘ্রই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো আমাদের চ্যানেলের পাশেই থাকুন।